ইদানিং একটা যে মানে কিছু মানে পিকচার দেখে মানে আমার একটা মনে একটা প্রশ্ন জাগলো যে মৎস্যকন্যা আমাদের সে ছোটোবেলা থাকতেই স্বপ্নের রানী, স্বপ্নের নারী, স্বপ্নের রানী। সেই মৎস্যকন্যা ইদানিং প্রচুর মানে ছবির আমরা ভিডিও বিভিন্ন জায়গায় দেখছি। এবার খোঁজ খবর নিতে যেয়ে দেখলাম যে এটা তো জলজ আত্মা, মানে মানে জলে থাকে অথচ মানুষের আত্মা। আবার এরা ডাঙায়ও আসে। তার নিচের অংশটা মাছের মতো, উপরের অংশটা একদম নারীদের, পুষ্ট নারীদের মতো। এই অপরূপ সৃষ্টির নামই হচ্ছে মৎস্যকন্যা, শিরেন বা অন্ডিন। পুরনো বিশ্ব পুরাণে এটার আছে। এটা থাকে মহাসমুদ্র, মহাসাগর, পাহাড়, নদী, গাছ। হ্যাঁ, এটা একটা মূলত কাল্পনিক জীব। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে এর উপস্থিতি পাওয়া যায়। বাংলায় একে সাধারণত মানুষের উৎপত্তির ব্যাখ্যা থেকে পাওয়া ধারণার প্রেক্ষিতে একে রেপটেলিয়ান যুগের মিসিং লিঙ্ক হিসাবে ধরা যেতে পারে। অর্থাৎ সরীসৃপ, হ্যাঁ, এই সাপ, তারপরে আপনার বড় রেপটাইলস আছে, সাপ, কুমির, এদের আর মানুষের যে মাঝখানের যে একটা মিসিং লিঙ্ক রয়েছে, সেই হিসাবে এই মৎস্যকন্যাদের তারা বোঝানোর চেষ্টা করেছে যে এরা পুরুষও আছে, এরা জলেও থাকে, ডাঙায়ও থাকে। অর্থাৎ আস্তে আস্তে এইভাবে পরিবর্তিত হতে হতে এরা মানুষের রূপ ধারণ করেছে, এটা অনেকে বলেন। আবার জলপরী বলা হয়, আবার অনেকে জল পুরুষও বলে। এদের দেখতে অনেকটা কোমরের নিচের অংশ বিশেষ মাছের মতো, কিন্তু উপরের অর্ধাঙ্গ মানুষের অবয়বে গঠিত। এরা সামুদ্রিক পরিবেশে বেড়ে উঠলেও আর তারা অনেকটা ডলফিনের মতো জলের উপরের পরিবেশে অভ্যস্ত। দীর্ঘ সময় পানির সংস্পর্শে না থাকলে এরা নিস্তেজ হয়ে পড়ে, তবে মাঝে মধ্যে এদের ভয়ঙ্কর রূপ, যেমন হিংস্র দাঁত ও বড় বড় নখের উপস্থিতিও দেখতে পাওয়া যায়। তা এরকমভাবে আমি দেখলাম এরা বিভিন্ন ধরনের নাম, মেলিয়া, অ্যাশ, ডরডয়েড, ও নেইরয়েড, সমুদ্র, ওরেড, বিভিন্ন রকম এটা বলা হয়। তবে এটাকে সাইরেনও বলে, যে এটা ঐতিহাসিকভাবেই কিন্তু কোনো জীব নয়, বা এভলিউশনারি কোনো এর অস্তিত্ব নেই, বা ম্যান্ডেলস থিওরিতেও কোনো এরা গাছ বা অন্য কিছু নয়। আসলে এরা হচ্ছে একটা পৌরাণিক যুগের কাল্পনিক নারী। মেইনলি পুরুষ নারী দুটোই আছে, কিন্তু নারী চিত্রটা বেশি করে পপুলার। এবং এদের আকৃতি যেভাবে গঠন করা হয়েছে, সেখানে মনে হচ্ছে এর পিছনে একটা সেক্সুয়াল স্যাটিসফিকেশনের ব্যাপার আছে। অর্থাৎ মেয়েদের এই ধরনের সুগঠিত অঙ্গ প্রত্যঙ্গ, মেয়েলি অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখার বাসনা, পুরুষের এক ধরনের পারভার্সন থেকে এগুলো হয়। ফলে আবার মেয়েরা নিজেদের, তাদের যদি পরীর সঙ্গে তুলনা করা হয়, তারা খুব খুশি হয়, ফুলপরি। তবে পরীদের আবার ডানা আছে, তারা উপরে উঠতে পারে। আর মৎস্যকন্যার ডানা নেই, তার নিচের দিকে আছে, ফ্লিপ আছে, তা দিয়ে ওরা জলে চলাচল করতে পারে। ফলে এই যে পরী, ফুলপরী, জলপরী, মৎস্যকন্যা, সমস্তটাই হচ্ছে আমাদের পৌরাণিক যুগের মহীয়সীদের, লেখকদের, চিন্তাবিদদের কল্পনা। সেই কল্পনার থেকে অনেক ইংরেজ বা অনেক চিত্রকার ভালো ভালো চিত্র অঙ্কন করেছেন, করে তাকে আরও বাস্তব, আরও মানুষের মধ্যে কমিউনিকেট করেছেন, যার ফলে এগুলো নিয়ে একটা সত্যি সুন্দর, মানে আমার সব মিলিয়ে একটা ভিডিও করা যেতে পারে মানুষের সামনে নিয়ে আসার জন্য। আমরা মামাটি মানুষের পক্ষ থেকে আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসছি। দয়া করে শেয়ার করবেন, লাইক দেবেন প্লিজ।